আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো বরাবর মতো আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন। আজকে ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদে ঘুরতে যাই। ফার্স্টই বাসা থেকে রেডি হয়ে বের হয়ে নৌকা দিয়ে নবীনগর চলে যাইতেছি। তো এটা হচ্ছে আমাদের বগডহর নৌকাঘাট। বগডহর থেকে নবীনগরের সেই জায়গায় নৌকা থামে। তো নৌকাঘাট থেকে নেমে আলিয়াবাদ চলে আসি। তো আলিয়াবাদ বাস স্ট্যান্ডে আমি এবং ওবায়দুল দুজনে যাবো। তো এখানে দুইটি টিকিট কেটে বাসে উঠে পড়ি। তো এদিক দিয়ে দেখতে দেখতে বাস ছেড়ে দিছে। তো বাস থেকে বাহিরের অসাধারণ ভিউ উপভোগ করতেছি। দেখতে দেখতে ব্রাহ্মণবাড়িয়া কাউখালী স্টেশনে চলে আসছে। এইখান থেকে পুনিয়াউট চলে যাব। তো এই বাস পুনিয়াউট যাবে। তো আমাদের পুনিয়াউট গিয়ে নামিয়ে দিছে। তো আমরা এখান দিয়ে যাইতে যাইতে কয়েকটা কুকুর দেখতে পাই, এগুলো দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা পুনিয়াউট থেকে ছয়বাড়িয়া মডেল মসজিদ তেমন বেশি একটা দূরে না, যার কারণে আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি। তো রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে রোদ। এদিকে ওবায়দুল বলতেছে যে এই রোদের মধ্যে কেমনে যাবো। আমি বলতেছি রাস্তা তো এখান থেকে একটু সামনে, তেমন দূরে না। তো যাই হোক, তারে ফার্ম টাম দিয়া লয়ে যাইতেছি, কিন্তু রাস্তা মোটামুটি ভালো দূরে। আমরা হাঁটতে হাঁটতে সুন্দর একটি জায়গার মধ্যে চলে আসছি। দেখতে পাথরের মতো মনে হলো, এটি আসলে ভাঙ্গা টাইলস। তো এখানে একটি নতুন মসজিদ করছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে এবং কথাবার্তা বলতে বলতে ব্রাহ্মণবাড়িয়া ছয়বাড়িয়া মডেল মসজিদের কাছে চলে আসছে। এইখানে আসল জায়গা। তো এইখানের রাস্তার যে অবস্থা দেখে তো আমার মাথা পুরাই ঘুরিয়ে গেছে, যে কি করবো, কেমনে কি। পায়ের মধ্যে শো লাগিয়ে রাখছি, শো নিয়ে কেমনে এই পানির রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে যাব। কিছু করার নাই, সবাই যাইতেছে জুতা খুলে এবং প্যান্ট উপরে তুলে। আমাদের সেম ভাবে যাইতে হবে। তো বাধ্য হয়ে আমরা জুতা খুলে এবং যাইতেছি জুতা খুলেই। তো অন্যদিকে আরেকটি রাস্তা আছে, তো ওইদিকে যাইতে হলো অনেকটা জায়গা ঘুরে যেতে হবে। তার জন্য আমরা শর্টকাটে এদিকে পানি দিয়ে চলে যাইতেছি, হাতের মধ্যে জুতা নিয়ে। কিছু করার নাই। তো আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে মডেল মসজিদে গেলাম। তো এখানে গিয়ে একটি কাশফুল তুলে নিতেছি। তো চারদিকে কাশফুল আর কাশফুল, তা দেখে আমারও মন চাইলো যে কয়েকটি কাশফুল উঠাই। কাশফুলের আশেপাশের ভিউটা অসাধারণ ছিল। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবং কিছু ফটোশুট করে নিই। তারপরে আমরা মসজিদের ভিতরের দিকে ঢুকি। ব্রাহ্মণবাড়িয়ার ছয়বাড়িয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলো বাংলাদেশ সরকারের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ প্রকল্প। এর অধীনে নির্মিত একটি মসজিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইসলামিক ফাউন্ডেশন আইন 1975 এর বাস্তবায়ন দেশব্যাপী একটি শক্তিশালী ইসলামিক প্রতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা এবং ইসলামের সঠিক মূল্যবোধ প্রচারের উদ্দেশ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়। প্রতিষ্ঠাতা এই প্রকল্পটি 2017 সালের এপ্রিল মাসে শুরু হয়। এই প্রকল্পের আওতায় সারা দেশে মোট 560টি আধুনিক ও উন্নত সুযোগ সুবিধার মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ছয়বাড়িয়া এলাকায় এই মসজিদটি নির্মিত। এটি সদর উপজেলা মডেল মসজিদ হিসেবে পরিচিত। এটি উপজেলা পর্যায়ে মডেল মসজিদ, যা সাধারণত 3 তলা বিশিষ্ট হয়ে থাকে এবং নির্মাণে প্রায় 15 কোটি টাকা ব্যয় হয়। এটি 6ষ্ঠ ধাপে মডেল মসজিদগুলোর মধ্যে একটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2023 সালের 30 অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি সহ বাংলাদেশের 50টি মডেল মসজিদ উদ্বোধন করেন। ছয়বাড়িয়া মডেল মসজিদটি শুধুমাত্র নামাজ পড়ার স্থান নয়, এটি একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। নারী ও পুরুষ উভয়ের জন্য পৃথক নামাজের স্থান, যেখানে ইসলামিক বই ও গবেষণামূলক গ্রন্থ রাখা হয়। ইসলামিক আলোচনা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। প্রতিবন্ধীদের জন্য নামাজ ও উজুর ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, মরদেহ গোসলের ব্যবস্থা ইত্যাদি। এই মসজিদটি সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইসলামিক ভ্রাতৃত্ব প্রসারের ভূমিকা রাখছে। মডেল মসজিদ ঘোরাঘুরি শেষে আমরা ছয়বাড়িয়া থেকে ফরিদতলা চলে যাই। ফরিদতলা থেকে একটি সিএনজি নিয়ে কাউখালী যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠি। রেল গেটের কাছে চলে আসি। তো রেল গেটের ক্রসিং এ আমাদের আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। একসাথে প্রায় 4-5টা ট্রেন আসছে, তার জন্য এতক্ষণ। তারপর আমরা নবীনগরের বাসে উঠে পড়ি কাউখালী থেকে। তো কিছুক্ষণের ভিতর নবীনগর ব্যাক করি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।